আমার শার্টটা কোথায়? খুঁজে পাচ্ছি না তো। ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো মানে? আরে ওটা তো আমার নতুন শার্ট ছিল। হ্যাঁ নতুন শার্ট, কিন্তু শার্টটা তো তুমি গত 1 বছর আগে কিনেছিলে। তাছাড়া তোমার শার্টের বোতামগুলো ছিঁড়ে গিয়েছে, তাই আমি ফেলে দিয়েছি। আচ্ছা তাই বলে ফেলে দিবা? আচ্ছা কোথায় ফেলে দিয়েছো বলো তো? কোথায় ফেলছি সেটা তোমার জানা দরকার নেই। তাই না? দরজা খোলা আছে, চলে আসো। বসো। আসছো? হ্যাঁ, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক টায়ার্ড। আর বলো না, অফিসে এত কাজ। আচ্ছা শোনো, আজকে আমার স্যালারি হয়েছে। তাই নাকি? স্যালারি দিয়েছে? কই দেখি। এটা হচ্ছে বাসা ভাড়া। এটা জিকুকে দিবা আর পড়াশোনার খরচ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের পুরো মাসের সংসার খরচ। আর এটা হচ্ছে আমার। কত মজা হবে না বলো? কালকে আমরা শপিং করতে যাব। হ্যাঁ মজা হবে। এই ধরো 2000 টাকা তুমি রাখো। এটা হচ্ছে তোমার হাত খরচ আর বাইকের তেল খরচের টাকা দিলাম। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা তুমি তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে। এই কি হলো? সকাল সকাল এখানে বসে আছো, অফিসে যাবে না? হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। এই যে সকালের মিষ্টি রোদটা একটু উপভোগ করতেছি আর কি। আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসতেছি। আজকে মোটরসাইকেলটা স্টার্ট নিতেছে না। আজকে মনে হয় রিক্সা দিয়ে যাইতে হবে। বন্ধু আস্তে। বন্ধু, হ্যাঁ বন্ধু বল। এই সংসার করে ছেলে মেয়ের জন্য নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিলি, এবার নিজের জন্য একটা কিছু কর। অন্তত নিজের জন্য এক জোড়া জুতো অন্তত কিন। বন্ধু আমার সংসারটাই তো সব। আমার বউ বাচ্চা, এদের সুখের জন্যই তো সব কিছু করতেছি। একটা স্যান্ডেল কিনতে যে টাকা লাগবে সেই টাকাটা আমার সংসারে ব্যয় করব, তাতে আমার সংসারটা সুখে থাকবে। তাই বলে তুই এক জোড়া জুতো কিনবি না? এই ছিঁড়া স্যান্ডেল পরে পরে প্রতিদিন অফিসে যাস, সবাই তোকে নিয়ে হাসাহাসি করে, এটা দেখতে তো আমার খারাপ লাগে বন্ধু। মানুষের কথায় কি আসে যায় বন্ধু? একটা কথা মনে রাখবি বন্ধু, বাবারা সংসারের জন্য সব করতে পারে, সব। এই দেখ ঠিক হয়ে গেছে। আচ্ছা চল বন্ধু, অফিসে যাই। তানিয়া, তানিয়া, আমার শার্টটা কোথায়? খুঁজে পাচ্ছি না তো। ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো মানে? আরে ওটা তো আমার নতুন শার্ট ছিল। হ্যাঁ নতুন শার্ট, কিন্তু শার্টটা তো তুমি গত 1 বছর আগে কিনেছিলে। তাছাড়া তোমার শার্টের বোতামগুলো ছিঁড়ে গিয়েছে, তাই আমি ফেলে দিয়েছি। আচ্ছা তাই বলে ফেলে দিবা? আচ্ছা কোথায় ফেলে দিয়েছো বলো তো? কোথায় ফেলছি সেটা তোমার জানা দরকার নেই। তাই না? নতুন শার্ট? হ্যাঁ নতুন শার্ট কিনেছি তোমার জন্য, পছন্দ হয়নি? আরে অনেক পছন্দ হয়েছে, কিন্তু তাই বলে তুমি আমার জন্য নতুন শার্ট কিনতে গেলা, অনেক টাকা খরচ হয়ে গেল না? তুমিও তো আমাদের জন্য কত টাকা ব্যয় করো। আমাদেরকে দেখতে গিয়ে নিজে একটা শার্ট কিনো না, একজোড়া জুতা কিনো না, তোমার বাইক সার্ভিসিং যে করানো লাগবে সেটাও তো করাও না। তাহলে আমরা তোমাকে নিয়ে ভাববো না তো কে ভাববে? আরে না না, কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? তোমাকে এসব কে বলেছে? কে আবার বলবে? আমি নিজেই দেখেছি। আরে আমি অনেক টাকা ব্যয় করি, তুমি জানো না? তুমি যে কত টাকা ব্যয় করো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। মাস শেষে তো সব টাকাই আমার হাতে তুলে দাও। আরে এসব কথা বাদ দাও, বলো তো শার্টটা কোথায় ফেলে দিছো? আমি শার্টটা নিয়ে এসে আবার পরবো। তুমি শার্টটার কথা রাখো তো, ওইটা আমি লন্ড্রিতে দিয়ে আসছি। আর শোনো, আগামীকালকে অফিস থেকে বাসায় ফেরার সময় একজোড়া নতুন জুতা কিনে নিয়ে আসবে। আগামী মাসে যে স্যালারিটা তুমি পাবে, সম্পূর্ণ স্যালারি দিয়ে তুমি নতুন একটা বাইক কিনে নেবে। আরে না না, এখন নতুন বাইক কিনতে হবে না, ওই পুরান বাইকটা ঠিক করলে চলবে। বাবা এটা তোমার না। আরে বাবা, তুমি আমার জন্য এটা কিনেছো? আমার টিফিনের টাকা জমে তোমার জন্য কিনেছি। ধন্যবাদ বাবা।
পরিবারের সদস্যদের মাঝে কোঅপারেট থাকতে হবে, আর এটা ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাতে হয়। আমাদের জিকেও এটা শিখছে। এবার নাও, শার্টটা পরে নাও। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।